ও কি আমু চাউলের ডাল বিনাইছো কা? আজকে চাউলের ডাল দিয়ে সোডা বানাবো। ভালোই হইবে, আমিও হলা সিঙ্গেল লই আইছি। আজকে না হেল আর হলা সিঙ্গেল দিয়ে ঝোল রানবা আর তোমার হাতের চড়া খাইতে সেই মজা হইবে। ঠিক আছে বানাবো। আচ্ছা, না হেল আর সিঙ্গুর মধ্যে ঝোল রান্দার পান্নে আম্মু এখন হলা সিঙ্গুর করবে আর একুলে ভাবি চড়া বানানোর পান্নে চাউলের ডাল বাটবে। ভাবি এখনো চাউলের ডাল বাড়তে আছে আর আম্মুর একুলে চিংড়ি মাছ করা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছ ম্যারিনেট করতে হইবে আর ম্যারিনেট করার পান্নে দিয়ে দিতে আসি হলদির গুঁড়ি, নুন। চিংড়ি মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এই চিংড়ি মাছ হালকা ভাজতে হইবে আর ভাজার পান্নে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, আম্মু এখন চিংড়ি মাছ দিয়ে দাও। এই দিতে আছে। চিংড়ি মাছ হালকা ভাজা দেওয়া হয়ে গেছে। এখন নাহিল দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্দার পান্নে পাইলার মধ্যে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি আর এলাচি, তেজপাতা। পেঁয়াজ মরিচ আর আনাম মশলা হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। মশলা কষানো হয়ে গেছে, এখন বাটা নাহেল দিয়ে কষাইতে হইবে। বাটা নাহেলও কষানো হয়ে গেছে, এখন হালকা ভাজা চিংড়ি মাছ দিয়ে কষাইতে হইবে। চিংড়ি মাছ আর নাহেল বাটা একলগে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। ওকুলে নাহেল দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্দা চলতে আছে আর এগুলো ভাবি কলম চাউলের ডাইলও বাইট ঠেলাইছে। আম্মু এখন কি করবা? এখন এই মাছ তৈবে নুন দিয়ে। বাড়া চাউলের ডাইল নুন দিয়া মাখা হয়ে গেছে, একুলে ঝোল রান্দাও কলম প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিব জিরার গুঁড়ি। রবিন এখন পাইলেটা উকড়ুটি থুম। আচ্ছা আম্মু, এখন আমাকে চড়া বানাইতে হইবে আর চড়া বানাইনার পান্নে পাহায় তাওয়া দিয়ে দিতে আসি। রবিন তাওয়াটা একটু সোয়াবিন তেলতে পুষা দিতে হইবে। তাওয়া গরম হয়ে গেছে, এখন আমরা চড়া বাজা শুরু করবো। এখন তাওয়া হরার দিয়ে ডাইকা থুমু। হরা উড়ানোর সময় হয়ে গেছে, সব কটা চড়া প্রায় বানানো হয়ে গেছে, এখন আমাকে ঝোল বাড়তে হইবে। ডাল চাউলের চড়া আর চিংড়ি মাছের ঝোল আজ খাইতে কলম জম্মের মজা হইবে মনুরা। চড়া আর চিংড়ি মাছের ঝোল খাইতে রয়্যাল ভাইয়া আর জিয়া ভাইয়া বয়ে পড়ছে। ভাইয়া জি এখন বাইরে দাও। ঠিক আছে ভাইয়া, বিসমিল্লাহ। এদিকে চড়াই দিয়ে ঝোল মাখা হইতে আছে আর বিলু মামাই আবার এখানে হইয়ে রইছে। তোরেও দিমু আনে বেটা, একটু ধৈর্য ধর। বিসমিল্লাহ। ওকে, তোমরা আমাদের সাইড হইতো বা তুমি আমাকে থেকে শুরু করলা? তোমাকে তো শুরু করতে এরপর নাকি রাগ করলা? না, রাগ করি নাই, তুমি ছোট মানুষ না। না রয়েল, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। যে মজার খাওন এক একের পান্ডে বার চাওয়া উচিত আপনারাই কোন। আসলেই রল ভাইয়া হ্যাঁ কেমন লাগতেছে? বেটা, এটা তো আমার প্রিয় খাওয়ান, চিংড়ি মাছের ঝোল নাইল দিয়া। চড়া দিয়ে খাইতেছে হেয়ে কেমন লাগবে মজা। ভাইয়া যে তোমার কেমন লাগে? ভাই চিংড়ি মাছের চড়া সবসময় মজা লাগে। গ্রামগঞ্জে যারা খায় তারা শুধু এই স্বাদটা জানে, শহর অঞ্চলের লোক এই স্বাদ পাইবে না। আসলে এটা টেস্ট করলাম দারুণ। চিংড়ি মাছ আর চড়া খাইতে লাগে মজা। একটু হুদা চিংড়ি খাইয়া দেই। রবিন, আমার যে ঝোলটা পাকাইছি না ভাই, অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি বরিশালে জন্মাইছি, তাহলে এরকম খান খাইতে পারতাম না। আমরা না খাইলে কিন্তু বুঝবেন না। তো বরিশালে যারা আছেন থাকো, তারা এই নাহিলতে চিংড়ি মাছের ঝোল কেমন লাগে জানাইন কলম। আর কেটা কেটা চড়াই দিয়ে খাইছেন হ্যাঁ কলম জানাইন। আশা করতেছি আমাকে আজকে ভিডিওটা আপনাকে সকলেরই ভালো লাগবে। সবাই ভালো থাকছেন, আসসালামু আলাইকুম।